কোথায় তুমি প্রিয়ে? সর্বনাশ হয়ে গেছে স্বামী। কি হয়েছে? আমাদের মানিক। আরে বাবা দেখো, আমাদের মানিক এতক্ষণ হয়তো গাছ কেটে ফেলেছে। না না, আরে হ, আমাদের মানিক। তুমি বুঝতে পারছো না, আমি নিজে মানিকের মার বাড়িতে গিয়ে 500 টাকা দিয়েছি মানিককে গাছ কাটে। ওই মানিক গাছ কাটতে গিয়ে মানিক গাছ কাটতে গিয়ে গাছের চাপা পড়ে মরে গেছে। আমি নিজের চোখে দেখেছি মানিকের লাশ, আমি নিজে নিয়ে এসেছি। সে মরে গেছে। মানিক যদি মরে যায় তাহলে আমার কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না। মানিকের লাশ যখন আমি এনেছি কেউ দেখেনি। চলো লাশটা আমাদের রান্নাঘরের পিছনে লুকিয়ে রেখেছি। না তোমাকে কিছু টাকা দেবো, মানিকের মাকে মা বলে তুমি সান্ত্বনা দিয়ে আসবি। লাভ হবে, অনেক লাভ হবে। তাড়াতাড়ি চলো তাহলে। দুরু কাওয়া যা, মাথার উপরে খালি কাকা করো, দূরে যা। আমার মনটা জানি কেমন কেমন করতাছে। আমার ফুলারা পাড়াইলাম গাছ কাটবার লাগিয়া, কখনো যে গাছ কাটতে আইতাছে না। তাহলে কি আমি না না আমি এতে কি ভাবতাছি? মানিকের মা বাড়ি আছো? কেডা গো কেডা? মানিকের মা। এ কি শুরু হুজুর যে মানিক কি গাছ কাটবার যায় নাই? মানিকের বাবু, মানিক কি কোনো বেয়াদবি করছে? না, গাছ না কাটতে দিলাম মানিক আইলা বেরি বাড়ামু, গাছ কাটতে দিব। গাছ কাটছে না তাহলে মানিক যায় নাই? বলতে পারছি না আমি। খোদা, আমি কি জবাব দেবো মানিকের মার কাছে তুমি বলো। ও হুজুর আপনি কাঁদতেছেন কে? কি হইছে? মানিকে গাছ কাটতে দিব তো। ও বাবা,
তোমার মালিক বকুল গাছ কাটতে গিয়ে গাছ কাটতে কাটতে হঠাৎ কখন জানি গাছের তলায় চাপা পড়ে মরে গেছে। তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো তোমার মালিক গাছ কাটতে কাটতে হঠাৎ করে সে গাছের তলায় চাপা পড়ে মরে গেছে। তুমি তুমি শত চেষ্টা করলে শত কাঁদলেও মালিক আর ফিরে আসবে না। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও মা। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তোমার ছেলে অন্তর দায়ী নষ্ট হয়ে যাবে। বাপ আজ থেকে মনে করবি আমি তোমার মালিক। আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। আমি নষ্ট হইবার দেব না। আমাকে বাঁচাও। আজ থেকে আপনি আমার মালিক। হ্যাঁ মা, আমার আজ থেকে আমি তোমার মালিক। তুমি ঠিক আছে। হুজুর নয়, আজ থেকে আমি তোমার মালিক। সত্যি করে বলো তোমার মালিক যদি তোমার হাতে টাকা তুলে দিত তাহলে কি তুমি না নিয়ে পারতে? বলো আজ থেকে আমি তোমার মালিক। আমি তোমার করে ফিরে আসবো। তোমার মালিক যেমনি করে তোমার সঙ্গে খেলা করতো ঠিক তেমনি ভাবে আমি তোমার সঙ্গে খেলা করবো মা। তোমার প্রয়োজন হবে আমাকে তুমি ডাকবে, আমি তোমার বুকে ছুটে আসবো। আমি চলে যাচ্ছি মা, আমার অনেক কাজ আছে, আমি চলে যাচ্ছি। আমি কইছি না উনি যাবার পূর্বে শুধু একটি কথাই বলে যাচ্ছি মা,
জন্মের সময় আমার মাকে আমি হারিয়েছি, কোনদিন আমি মায়ের আদর স্নেহ পাইনি মা। শিশুকালে পিতা আমাকে ছেড়ে চলে গেছে। আজ তুমি যেই মাতৃত্বের পরিচয় আমাকে দিয়েছ, তোমাকে হাজার হাজার সালাম মা, তোমাকে হাজার হাজার সালাম। একটি কথা শুধু জেনে রেখো মা, আজ থেকে চিরতরে ওই জমিদার বাড়ির দরজা তোমার জন্য খোলা রইল মা, চিরদিনের জন্য খোলা রইল মা, চিরদিনের জন্য খোলা রইল। কোনদিন আরেক কাছে লাগে যে এখানে আমার মানিক নাই, মা বলে আমার বুকটা পড়বে না, আমার মানিকের মতো কি কেউ হইব? কেউ মানিকের মা বাড়ি আছো? মানিকের মা কেডাই গো কেডা? যে দেখো আমি কে? আমি জাগাই আলা দিদি। আপনি কেডা? আপনার তো চিনবার পারলাম না। আমি ডাক্তার রহমান খা। ও ডাক্তার, ডাক্তার তোমার তো ছোটবেলায় দেখছিলাম, আমি লেগে চিনি না। আঙ্গ বাদ কে লেগে আইছে? তোমার মানিক কোথায়? আমার মান্না কই জানি খেলাইবার গেছে। ডাকো তো তোমার মানিককে। মান্নার আবার কি এর প্রয়োজন? আরে তুমি ডাকো তোমার মান্না মানিককে। কই গেছে? ও মান্না, মান্না রে। শুনো মানিকের মা, শত ডাকলো তোমার এই মানিক আর কোনো দিন এই দুনিয়ার বুক থেকে ফিরে আসবে না। কে? আমার মান্নার কি হইছে? সবই তো তুমি জানো কি হয়েছে। আরে এই তুতামিয়া তোমার এখানে এসেছিল কেন? এমনি এসেছি। মানিকের মা সত্যি করে বলো, সত্যি করে বলো, তুতা কেন এসেছিল? তুতা এমনি এসেছিল, আপনি এরকম কে? মানিকের মা তুতামিয়া তোমাকে কিসের টাকা দিয়ে গেছে? ও ওই টাকার কথা কইতাছেন? আমার মাইনা না গাছ কাটা দিছিল, ওই টাকাটা দিবার মনে আছে না, এলে গাছ কে দিয়ে গেছে। শোনো মানিকের মা, তুমি সত্য স্বীকার করছো না। সত্য আমি স্বীকার করছি। তোমার মানিক গাছের চাপা পড়ে মরেনি, তোমার মানিককে খুন করেছে। আমার মানিক রে কেডাই খুন করছে? তুতামিয়া খুন করেছে। আপনি দেখছেন? আমি চোখে দেখেছি মানিকের মা। তা আপনি আমার পুলারে খুন করতে দেখছেন, তা আপনি বাঁচাইলেন না? আমি সেখানে যাবার আগেই তোমার মানিককে তুতা ফোন করেছে। শোনো মানিকের মা, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যেতে হবে। তুই আপনার লগে কই যাবো? তুমি আমার সঙ্গে চলে যাবে থানায়। থানায় যাবো কে? সেখানে গিয়ে ওই তুতার নামে মামলা করতে হবে। আর তুই থানায় গিয়ে বলবি তুতাকে ওই মানিককে তুতা ফোন করেছে। না, আমি এর মিথ্যা কথা কইবার পারব না। শোনো মানিকের মা, এখনো সময় আছে, তুমি আমার সঙ্গে যাবে কিনা? না কইছি তো, আমি মিথ্যা কথা কইবার পারব না। মানিকের মা, ও ও ও ও খোদা গো, ও লাইলা 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 লাইলা। ও বাবা গো, আমি কাপড় নষ্ট করে দিছি গো বাবা। তোমার ওটা ফিরতে না, তোমার ফিরতে দুহাও গো বাবা, তোমার কাপড় শেষ।
তাহলে বলো তুমি আমার সঙ্গে থানায় যাবে? বাবা জানো তুমি আগে ওটা ভিতরে ঢোকাও, আমি যাবো যাবো যাবো, তুমি ভিতরে ঢোকাও। বেশ, আরে শুনো, আগামীকাল তুমি আমার সঙ্গে চলে যাবে শপিং মার্কেটে। সেখানে গিয়ে তোমার জন্য একটি শাড়ি কিনে দেব, এমনকি তোমার জন্য নতুন একজোড়া জুতো কিনে দেব আমি। কথাটা মনে থাকে যেন, মানিকের মা। এই সুরের কথা সুর আমার এখানে কি যে আইছে সুরের কথা শুনে কয় হেলো কে বললাম মানিকের মা। ও বাবা গো, আমি শেষ শেষ। তুমি কি রাজি কিনা ভালো করে বলো। কোনো ছাড়াছাড়ি করার চেষ্টা করো না মানিকের মা। তাহলে বেশ, আমি এবার আসছি। মানিকের মা, কথাটা মনে থাকে যেন। সব মনে থাকবো আমার সব। ওমর আল্লাহ আল্লাহ গো, এই জানোয়ারেরা তুমি দেখো না, একটা ছাড়া ভালো এবার পাও না, এই জানোয়ারের গো। চেয়ার দে। জীবনেও সে কোনোদিন ভুলতে পারে না, যে ভোলাটা ভুলতে পারছি না আমি শয়নে নিদ্রায় জাগরণে শুধু সুন্দরী বুনাইকে আমি দেখতে পাই, কিন্তু আমি যে ভুলতে পারছি না। কেমন করে জ্বালা আমি ভুলবো? তবে আমি কি করবো? কেমন করে জ্বালা আমি নিবারণ করবো? বুঝতে না কি হয়েছে তো? বিপদে পড়েছে। কি বিপদে পড়েছিস? আমি মালিককে ডেকে পাঠিয়েছিলাম আমাদের বকুল গাছ কাটার জন্য। তারপর সে গাছ কাটতে কাটতে হঠাৎ কখন জানি গাছের তলে চাপা পড়ে মরে গেছে কাকা। তারপর কি হয়েছে? তারপর আমি মালিকের মার কাছে গিয়ে তাকে হাতে পায়ে ধরে 500 টাকা দিয়ে মা ডেকে এসেছি। সরে যা ছোট লোক থাকা। আপনি ওকে বলছেন কাকা? একটা মালিক গাছের চাপা পড়ে মারা গিয়েছে, তাতে করে তুই চলে গিয়েছিস মানিকের মার কাছে মা ডাকার জন্য। তুই মানিকের মাকে শুধু মা ডেকে আমার এই জমিদার বংশের মধ্যে একটা কলঙ্ক লেপন করেছিস। আমি বুঝতে পারিনি কাকা, আমার ভুল হয়েছে। আপনি আমাকে বাঁচান কাকা। সরে যা আমার সম্মুখ থেকে। কাকা আপনি না বাঁচালে আমাকে কে বাঁচাবে? আপনি আমাকে বাঁচান কাকা। হ্যাঁ, বাঁচাতে কি হবে? রক্তের টান কোনদিন ছিন্ন করা যায় না। আমি জানি কাকা। তাহলে শোন মালিকে মৃতদেহটা এখন কোথায়? আমাদের রান্নাঘরের পিছনে যে ছাই আছে না, ছায়ের নিচে চাপা দিয়ে রেখেছি। রান্নাঘরের পিছনে ছাই চাপা দিয়ে রেখেছিস, তাই না? কেউ জানতে পারে? কেউ দেখেনি? আর কোন যাই ঝামেলা না। ছাই চাপা পরে মানে আস্তে 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 ছাইয়ের সাথে মিশে যাবে, আর কোন যাই ঝামেলা হবে না। ঠিক আছে, এখন তুই ভয় পেয়েছিস, তাই? ভয় নেই, দিব্যি আরামে
গোসল সেরে চারটা খেয়ে দিব্যি আরামে গিয়ে তুই ঘুমা। ঠিক আছে ঠিক আছে যা করতে হয়। আমি তাই যাচ্ছি কাকা, আমি তাই যাচ্ছি। এটাও একটা সমস্যা হলো, সামান্য মানি হাবা মানি সেখানে গেছে, তাতে কি হয়েছে? দোস্ত তুমি এখানে দুটা মিয়াকে দেখলাম তোমার এই বৈঠক খানা থেকে চলে গেছে। তো তা হ্যাঁ এসেছিল। কেন এসেছিল? আরে, এটা হচ্ছে secret। মানে গোপনীয় ব্যাপার আছে, ও কিছু- না 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 বন্ধু, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। আর লুকানোর কি আছে? সে এসেছিল আমার কাছে, মানে এই পারিবারিক কিছু সমস্যা নিয়ে কিছু আলাপ আলোচনা করতে। শোনো বন্ধু, তুমি না গোনাই বিবিকে ভালোবাসো, তুমি না গুরুকে পেতে চাও। হ্যাঁ, আমি গুরুকে ভালোবাসি এবং গুরুকে পেতে চাই। শোনো দোস্ত, মানিক গাছের চাপা পড়ে মরেনি। তাহলে কিভাবে মরেছে? দুটা মিয়া মানিককে খুন করেছে। তুমি আমাকে খুন করেছে? হ্যাঁ। শোনো দোস্ত, আগামী করলো আমাদের চলে যেতে হবে ওই থানায়। থানায়? তারপর কি হবে? দুটা মিয়ার বিরুদ্ধে কেস ডায়েরি করতে হবে। তারপর কি হবে? দুটা মিয়া যাবে জেলে, আই সুন্দরী পুরস্ত কুলা গোনায় হবে তোমার। বলো তুমি গুরুকে চাও? চাই, গুরুকে চাই, গুরুকে চাই। আমি গুরুকে ছাড়া বাঁচবো না। গুরুকে আমার চাই। হ্যাঁ হ্যাঁ দোষ, তার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার মালিকের খুনের হত্যায় থানায় ডায়েরি করব। তুতায় হবে ফাঁসি আর করুণায় হবে চলো 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 চলো। ওই তুমি রসুলপুর পাহাড় দিতে গেছিলে? জি স্যার, জি স্যার। স্যার এই দেখুন আমার ডায়েরিটা। কি তোমার ডায়েরি খানা? এখানে কি লেখা আছে? ম ম ম। স্যার, ও স্যার, স্যার আর করেন না স্যার। এই যে গত রাত্রে না পশ্চিম পাড়া গিয়েছিলাম স্যার পাহাড় দিতে, বুঝলেন স্যার। তারপরে দেখি একটা লোক খুবই অসুস্থ, মানে লোকটা মারাও যেতে পারে আবার নাও যেতে পারে। তাই তো আমি রেখে আসলাম ম ম ম। তারপর এখানে লেখা আছে হ হ হ। লেখা আছে গতবার এই যে সন্ধ্যাবেলা না গেছিলাম রসুলপুর পাহাড়ে দিতে, যাই দেখি এক মহিলা প্রসব বেদনায় স্যার ছটপট 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 করতেছে স্যার। মানে অর্থাৎ একবার একটা সন্তান হইতেও পারে স্যার, তাও নাও হইতে পারে। তাই তো আমি দেখে রাখলাম হ হ হ। তার মানে হতে পারে। হ্যাঁ স্যার, জি স্যার। বাহ বাহ, তুমি তো ভালো ডিউটি করো। হ্যাঁ স্যার, ডিউটি করি তো। 12 ঘন্টার মধ্যে মনে করেন 9 ঘন্টা ঘুমাই, 3 ঘন্টা ডিউটি করি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থানার বড় সাহেব আছেন নাকি? Yes, yes. আসেন, আসেন।
और চেয়ারম্যান সাহেব যায় বসুন 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 হঠাৎ চেয়ারম্যান সাহেব কি মনে করে এসেছি আমাদের শালুগ্রামে একটি খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, আর খুন হয়েছে যে ছেলেটি, সেই ছেলেটির নাম হচ্ছে মানিক, আর খুন যে করেছে তার নাম হচ্ছে তুতা মিয়া। তুতা মিয়া, তুতা মিয়া, তুতা মিয়া কি লাল মিয়ার ছেলে না? তুতা মিয়া, হ্যাঁ, চিনতে পেরেছি। বাতুসপুত্র, তাই না? আমারই বাতুসপুত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন। আমার বাতুসপুত্রের বিরুদ্ধে কেন থানায় ডায়েরি করতে এসেছেন? আমি ভাবছি মানে ব্যাপারটা হলো কি, আমি তো বর্তমানে শালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান। ওই সাধারণ জিনিসটা যদি আমি গোপনে রাখি, তাহলে এই শালগ্রামের জনগণ বলবে চেয়ারম্যান দরুল উদ্দিন সে তার বাতুসপুত্রকে বাঁচানোর জন্য এই খুন করা অপরাধীকে সে গোপনে রেখেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এই কেসটা ডায়েরি করুন। আপনি যে এই যে কেসটা করতে আসছেন তার বাদী মালঞ্চ বিবি মানে মানিকের মা। মানিকের মা কোথায়? মানিকের মা কিন্তু মানিকের মা জুতা নিচে রাখো। আমার জুতাটি যদি মানিকের মা এখানে কুকুরের কোনো সম্ভাবনা নেই। আর এখানে এসে আরো সুন্দর সুন্দর মানুষ রয়েছে কুকুরকে পাহারা দেওয়ার জন্য। তুমি এইখানে রাখো, এখানে রাখো। যদি চুরা লয়ে যা, চোর আসবে কই থেকে? এখানে পুলিশ আছে না? হ্যাঁ, মানিকের মা আসো আসো আসো। আপনার নাম বলো বলো। আমার নাম মালঞ্চ বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হয়েছে গিয়া দরজাইতা। এইটাই আমার স্বামীর নাম, দরজাইতা। মানে তার স্বামী রেল স্টেশনে এই গুলিগিরি কাজ করতো। এই যে গাড়ি থেকে যে মালামাল গুলো নামতো না, এগুলি থেকে চাপড়াইকে ধরতো। চেয়ারম্যান সাহেব, আপনি যদি কথা বলেন তাহলে আমি মালঞ্চর বিবির কাছে সঠিক তথ্যটা পাবো। আরে হাবা মানিকের মা হচ্ছে আরেকজন হাবা লোক, সে কি সব কথা গুছিয়ে গুছিয়ে বলতে পারবে? দয়া করে আপনি একটু চুপ চুপ। আচ্ছা মানিকের মা, আপনার ছেলেকে কে খুন করেছে? বলো বলো বলো, তুতা খুন করছে, বলো বলো। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আরে বলবো কি, এমন হাবা মানুষ যে ছেলের নাম পর্যন্ত বলতে পারে না। মানিকের মা, সরকার সাহেব আপনি একটু এদিকে আসেন। আরে এই কেস ল হবে না। আসুন আসুন আসুন, সঠিকভাবে বলতে হবে। আসুন। মানে ব্যাপারটা হলো কি, কালকে আমি টাকা দেবো একটা অপারেশনের ব্যাপারে কিছু টাকা নিয়ে আসছিলাম। অপারেশন হয় 2 দিন পরে। কি দরকার ছিল? বসুন বসুন বসুন। মানিকের মা, এইদিকে আসো। এবার বলো, তোমার ছেলেকে কে খুন করেছে? আমার কইতেই বকে যারা আপনার লগে দেখা করছে, হ্যাঁ করে এই কোন কইতো কেডাই খুন করছে? দেখুন দেখুন দেখুন, তুতা মিয়া খুন করেছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন গ্রামের মহিলা তো সবকিছু বুঝিয়ে বলতে পারছে না। মানিকের মা, তুমি আবার আসতে পারো। আইসি তো, তুমি যেতে পারো। জামু গাতে দেখে আনছেন কে? আমার জুতা দি কই? না, জুতা খুঁজতে দিচ্ছি।
এই বড় গেট খোলা আছে। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব বলুন। মানিক যে তোতা খুন করেছে তার প্রথম সাক্ষীকে আমি নিজে। আপনার নাম? চেয়ারম্যান দলুল উদ্দিন। চেয়ারম্যান দলুল উদ্দিন। পিতার নাম? তার নাম আলিমউদ্দিন খান। আলিমউদ্দিন খান। গ্রাম এই দ্বিতীয় সাক্ষীকে হবে বন্ধু ডাক্তার রহমান খান। আমি নিজে। আপনার নাম? আমার নাম খানে ডক্টর রহমান খান। আপনার পিতার নাম? জব্বর আলী খান। আপনার বাড়ি? শালগ্রাম। চেয়ারম্যান সাহেব এবার আমি আসি। ডাক্তার সাহেব এদিকে আসুন। নাবিল, ব্যাপারটা হলো কি, যে মামলাটা এখন হয়েছে, আমি চাই অদ্য রজনীতেই তোতা মিয়াকে গ্রেপ্তার করে আপনার থানায় এনে কোর্টে হাজির করতে। আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি আজই আসামি ধরতে যাব। আর ওই কাজটার জন্য বাকি কিছু টাকা আছে আমার কাছে, ওইগুলো আপনি রেখে দেন। আপনি একটু চিন্তা করবেন না, আজই আসামি ধরা পড়বে। তারিখানে বিলম্ব করলে আপনি আমরা আসি। ঠিক আছে আসুন। আর যত তাড়াতাড়ি পারেন কাজটা কিন্তু করবেন। আপনারা প্রয়োজনে যা লাগে আমি বুঝবো। আপনারা চেয়ারম্যান সাহেব কিছু গরম পানি খেয়ে যাবেন না? স্যার, ও স্যার, আজকে তো পকেট ভরছে, চলেন স্যার। চলো শোনো চকিদার, আগামী রাত্রি আমরা অপারেশনে যাব। স্যার আগামী রাত্রে তোমরা আজকে নাস্তা খাই তোমরা পরে যদি আসে ফলাই যা। ঠিক আছে চলো। আমার মনে হয় আর কোনো ভয় নেই। যদি কিছু হয়ে যায় কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? এই কে যেন ডাকছে। আরে বড় থানা শুরু দাঁড়ো গাইছে। এত রাত্রে ডাকা, আমরা আগের লোক। দরজাটা খুলে দেখি কে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। এই কথা শোনো, এই বড় বাবু শেষে থানা থেকে তুমি একটু চা নাস্তার ব্যবস্থা করেছ। বসুন দারোগা সাহেব। এত রাত্রে কি মনে করে দারোগা সাহেব? আপনার নাম? আমার নাম হচ্ছে জমিদার তোতা মিয়া। আপনার পিতার নাম? আমার পিতার নাম হচ্ছে মরহুম জমিদার লাল মিয়া। আপনার গ্রাম? শালুগ্রাম। মানিক হত্যার দায়ে মানিক আপনাকে গ্রেফতার করা হবে। বিশ্বাস করে দারোগা বাবু, আমি মানিককে হত্যা করিনি দারোগা বাবু। আমি মানিককে হত্যা করতে পারি না। বিশ্বাস করুন বাবু, আমি মানিককে হত্যা করিনি। আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আমাকে ছেড়ে দিন। আমাকে বললে তো কিছু লাভ হবে না। আমাকে ছেড়ে দিন দারোগা বাবু। আমি তো তোমাকে ইচ্ছা করলেও ছাড়তে পারবো না। অসমানিদানে কালে মরি কাকা, ও কাকা রহিলেন কোথায় ভবে কে আছে।
হত্যা করিনি দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন, আমি মালিককে হত্যা করিনি। আমি সাক্ষ্য প্রমাণে পেয়েছি তুমি মানিক মিয়াকে খুন করেছ। না না দারোগা বাবু, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনাদের ছেড়ে দিন। কোথায় রয়েছে কাকা? কাকা, একটু কাকা, আমাকে দারোগা বাবু অ্যারেস্ট করেছে কাকা। দারোগা সাহেব, তোতার হাতে বন্ধন করিয়েছে কে? বন্ধন করিয়াছি আমি। তোতা কি অপরাধ করেছে? তোতা মানিক মিয়াকে খুন করেছে। মানিক কি খুন করেছে? তার পূর্বে কি একটি কথা জানতে পারি? হ্যাঁ বলো। মানিক খুনের অপরাধে তার হাতে বন্ধন দিয়েছেন, আর এই মুহূর্তে আমি সেই বন্ধন খুলে দিচ্ছি। দারোগা সাহেব, এই বন্ধন আপনি খুলতে পারেন না। একটি কথা বলবো? এই বলেন। তোতা মিয়া যে মানিককে খুন করেছে, তার বাদীকে? আর বাদী হলো মালন ছবি। আর সাক্ষী? সাক্ষী আপনি নিজে। কাকা, আমি? কাকা, আপনি আমাকে মুক্ত করে দিন কাকা। ঠিক আছে, আপনি বলুন আমাকে মুক্তি করে দিতে। দারোগা সাহেব, আমি যদি ওই মামলার প্রথম সাক্ষী হয়ে থাকি, তাহলে আমি এখানে নিজে দাঁড়িয়ে বলছি, তার হাতে যে বন্ধনটা বনিয়েছে, এই বন্ধনটা সত্য বনিয়ে কষে দেওয়া হোক। নিয়ে চলো। আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আপনি আমাকে ছেড়ে দিন। না না, তা হতে পারে না। কোথায় রইলে প্রাণের প্রিয়ে গুনো গো, ও গুনো, দেখো দয়া শিয়াতি বন্তর যা শহীদ থেকে ও স্বামী, চা নাস্তা হোক। স্বামী, তোমার কি হয়েছে স্বামী? মালিক হত্যার দায়ে আমাকে যে অ্যারেস্ট করেছিল।
স্বামী আমি এখন কি করবো তুমি বলো তুমি আমি যে কিছু বুঝতে পারছি না আমাকে একটি মিনিট সময় দিবেন আমার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলে আমি চলে আসবো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বলো। স্বামী এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই গো তাই আমি আজ এই সময় তোমার স্বামী হিসেবে তোমার কাছে একটি অনুরোধ করবো প্রিয়ে স্বামী তুমি আমার কথাটুকু বলো রাখবে বলো তুই কি বলবি আমার ভুল না গো আর বিলম্ব করা যাবে না। দারুণ বাবু আমার স্বামীকে নিয়ে যাবে আমার স্বামীকে
তোমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, এই জন্য তুমি ওখানে কাঁদছো, তাই না? আর তোমার এই কান্না শুনে আমি পাশের ঘরে ঘুমাতে পারছি না, না জানি আমার বাতাস পুত্রবধূর কি হয়েছে। তাই তো এই নিশি রাতে শীতের মধ্যে আমি ঘর ছেড়ে ছুটে এসেছি তোমার কাছে তোমার এই কান্নার শুনে। আমার স্বামীকে একটু মুক্ত করে আনুন কাকা। এর জন্য কি হয়েছে এগুলো? তোমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে, আজ কাল আবার চলে আসবে, তার জন্য তোমার এত চিন্তা করতে হবে? আর তোতাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আমাকে তো পুলিশে ধরে নিয়ে যায়নি। এখনো তো আমি তোমার এখানে আছি, বাড়িতে থাকা সত্ত্বেও তুমি কেন কাঁদবে? আমি তোমার সুখ দুঃখের সাথী হয়ে এই বাড়ি আমি থাকবো তোমার পাশে। বলছেন আপনি? মানে তুমি আপাতত তোতার কথা মন থেকে ভুলে যাও, যতদিন পর্যন্ত সে থানা থেকে ছাড়া না পাবে ততদিন তোমার যা লাগবে আমি তা বলবো। চুপ করুন তোমার অভাব আমি দূর করব। ঠিক কাকা, ঠিক। আমি আপনার মেয়ের সমতুল্য, আমার মতন আপনার ঘরে একটি মেয়ে আছে। কেন আমার মেয়ের কিছু অভাব হলে আমি কিছু অভাব ভোগ করতে পারি না? তুমি তার চেয়ে বরং বুঝে না, বুঝে না আমি আমি কি বলতে চান সোজাসুজি বলুন। আমি বলতে চাই তোমার কথাটা তুমি মন থেকে ভুলে গিয়ে একটিবার তুমি কি পারো না, তুমি আপাতত আমার কাছে থাকতে। কাকা কেন কি হয়েছে তাতে? কি হবে? আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, শয়তানের হাত থেকে বুঝতে আমাকে পেরেছি। বাঁচতে হবে, নইলে যে আমি বাঁচতে পারবো না। আপনি কি বলতে চান আমি বুঝেছি, কিন্তু আমার তিনটি শর্ত আছে। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাহলে তুমি বলো তোমার কি প্রয়োজন? তোমার প্রয়োজন আমি মিটিয়ে দেবো, বলো। আমার প্রথম শর্ত হলো আপনার যে ঘরে কন্যা আছে হ্যাঁ। তাকে নির্বাসনে দিতে হবে। আমার